আজকে সিনিয়র অ্যাডভোকেট শ্রী অনিন্দ্য মিত্র স্যার প্রায় পুরো দিনটাকেই নিয়েছেন, তাছাড়া অন্য কাউকে কোনো কথা শোনা হয়নি। এবং উনি পরশুদিন আরো 1 ঘন্টা সময় নেবেন বলে উনি আবেদন করেছিলেন, জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। এবার আজকে 2 ঘন্টার আর্গুমেন্টটাকে সংক্ষিপ্ত করে বলা সম্ভব নয়, তবু আমি মেন যেগুলো পয়েন্ট যেটা আমি মনে করেছি যে আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু আউটকাম। একটা হচ্ছে কোর্টের প্রতিক্রিয়া, সেটা আমি পরে আসবো। ওনার আহ, মূলত আহ, একটা খুব বড় ইম্পর্টেন্ট আর্গুমেন্ট ছিল 165 নিয়ে। 165-এ উনি যেটা বললেন সেটা হচ্ছে যে তার আগে 165-এ আসার আগে মিস্টার মিত্র খুব স্পষ্টভাবে বলেন যে আজকে আমরা দেখছি যে সিঙ্গেল জাজ একটা অর্ডার দিয়েছে যেটা সাস্টেনেবল নয়। সেটা উনি কিসের উপর? না, অ্যাপটিটিউড টেস্টের উপরে নিয়েছেন। কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বা দি প্রসেস অফ রিক্রুটমেন্টটা যে ভুল, এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ রিট পিটিশনে নেই। রিট পিটিশনাররা আনসাকসেসফুল, বাট দে হ্যাভ নট চ্যালেঞ্জড দি প্রসেস অফ রিক্রুটমেন্ট। ওদের বক্তব্য যে আমাদের চাকরি পাওয়া উচিত, কিন্তু ওরা বলেনি যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউটা ভুল হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউটাকে একসঙ্গে নেওয়া হয়েছে। সেখানে জজের মূলত একটি প্রশ্ন ছিল যে হয়তো হতে পারে যে সিঙ্গেল জাজ এই ভেবেছে যেখানে অ্যাপটিটিউড টেস্ট 10 নম্বরের, ইন্টারভিউ 5 নম্বরের, তাহলে একটা নিয়ে অন্যটা না নিয়ে যৌথ একটা নম্বর দিয়ে নম্বর বাড়িয়ে কাউকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো ওনার একটা চিন্তাধারা হয়ে থাকতে পারে, এরকম ভাবে কোর্ট রেখেছে। এবার তার মধ্যে একটা উত্তর বেরিয়ে এসছে মিস্টার মিত্রর কাছ থেকে যে 50 নম্বরের ওপর যেখানে রিক্রুটমেন্ট করা হয়েছে তার মধ্যে 40টা এরিথমেটিক, কে তার আগের একাডেমিক ক্যারিয়ারে তার টেট বা ইত্যাদিতে কি কত নম্বর পেয়েছে। তাহলে যদি বোর্ডের ইচ্ছাকৃতভাবে অনেক মানুষের চাকরি নিয়ে নিয়েছে বা চাকরি দিয়েছে এরকম যদি একটা ইমপ্রেশন হয়ে থাকে, সেটা কিন্তু একটা খুব সীমিত জায়গার মধ্যে আহ, আটকে আছে। সেই সেই জিনিসটা কিন্তু বলা চলবে না কোর্টে যে খালি 10 নম্বরের জায়গা আছে। তো এখানে যেটা আপনি বলছেন যে যাকে ইচ্ছে ঢুকিয়ে দিল, যাকে ইচ্ছে বার করে দিল, ওটা অত সহজে করা যায় না। হ্যাঁ। দ্বিতীয়ত বললো এই যে অ্যাপটিটিউড টেস্ট, উনি খুব ভালো সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটাকে আপনি কিছু জানতে চাইতে পারেন, কিন্তু জানতে চাইবেন কি ব্যাপারে? যেটা একটা রেলেভেন্ট ফ্যাক্ট, এটা না চ্যালেঞ্জ করা হয়েছে, না এটার বিরুদ্ধে কিছু বলা হয়েছে। এবার যখন এটা কন্টেস্ট করা হয়নি, তখন অ্যাপটিটিউড টেস্ট যে রেলেভেন্ট, এটা কি করে বলা যায়? এটা আইনত তো হতে পারে না। ইটস নট এ রেলেভেন্ট ফ্যাক্ট, কারণ কি এই রেলেভেন্ট ফ্যাক্ট আনতে গেলে তার রিট পিটিশনটাকে অ্যামেন্ড করার দরকার ছিল, সেখানে রিট পিটিশনের কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। তো যে রিট পিটিশনে আছে সেই রিট পিটিশনের উপর দাঁড়িয়ে আজকে তুমি বলছো যে অ্যাপটিটিউড টেস্টটা ভুল, দিস ইজ, আর তার উপর তুমি 165 কে ব্যবহার করে তুমি প্রশ্ন উত্তর করছো, এটা আইনত বেঠিক হয়েছে। উনি একটা খুব সুন্দরভাবে বললেন, in my humble understanding, the single judge has misdirected himself. আরেকটা পয়েন্ট যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোর্ট একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে। বলেছে আমি বাকি সব পয়েন্ট বুঝতে পারছি, আপনি আমাকে বলুন প্যারা নাম্বার 18, 19, 20 এই তিনটের উত্তর আপনি কেন দিতে পারছেন না। ইমপিউন্ড অর্ডারের, যেটি সিঙ্গেল জাজের অর্ডারের প্যারা 18, 19, 20, যেখানে উনি মূলত বলেছেন জজে আমাদের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যে উনি বলেছেন করাপশন, বলছেন যেখানে আমি করাপশন দেখতে পাচ্ছি সেখানে আমি কি কিছু করতে পারবো না? আপনি এই প্রশ্ন উত্তর আমাকে দিন। এবং এই প্রশ্ন মূলত এই 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 সীমিত জায়গাটার উত্তর মিস্টার মিত্র বলছেন আগামী দিন দিতে পারবেন। মানে আমি মনে করি যে এটা আমাদের যে গত 3-4 সপ্তাহ ধরে যে আর্গুমেন্ট চলছে সেটা একটি আরেকটা গুরুত্বপূর্ণ আজকে দিন ছিল, যেখানে অন্তত জজ বা কোর্ট তার নিজের চিন্তা ভাবনাটা প্রকাশ্যে সবাই সম্মুখে রেখেছেন। এবং এটা অন্তত জানা হয়ে গেছে যে 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 গ্রাউন্ডে উনি সিঙ্গেল জাজ অর্ডারটা পাস করেছেন সেটার জন্য প্লিডিংস হয়তো খুব সামান্য বা নেই ওটাকে সাপোর্ট করার মতো। এখানে এখন দাঁড়িয়ে আছে নেক্সট দিন কি 18, 19 এবং 20 এই তিনটে
যে প্যারাগ্রাফ আমাদের ইনক্লুড অর্ডারে আছে তার অ্যাপেলেন্টদের কাছে তার কি উত্তর আছে? স্যার, আপনার কাছে আমার একটাই জানার যে আপনি দীর্ঘদিন এই মামলার সঙ্গে যুক্ত আছেন, শুধু আমাদের 32 জানেন, তার আগেও আপনি দীর্ঘ সময় থেকে এই মামলাতে আছেন। এই যে স্ক্যাম বিষয়টা যেটা উঠে আসছে বেঞ্চের পক্ষ থেকে, তো এই স্ক্যাম জিনিসটা কি কাউন্টার করার মতো সাবস্টেন্সিয়াল জায়গাতে আমরা এখনো আছি না নেই? প্রথমত আমি প্রশ্নটা একটু অন্যভাবে নিচ্ছি। তোমার প্রশ্নটা হচ্ছে এটার কাউন্টার করার মতন আমাদের কাছে তথ্য আছে। এক্স্যাক্টলি স্যার। আমার প্রশ্নটা হচ্ছে পিটিশনে কি স্ক্যাম তুলে ধরার মতন কোনো তথ্য আছে? আমরা কি পিটিশনের বাইরে, প্লিডিংস এর বাইরে থেকে কোনো পারসেপশন নিয়ে আমরা লড়াই করছি? একটা হচ্ছে আইনি তো লড়াই, আইনের ভিত্তিতে প্লিডিংস এর উপরে, প্লিডিংস এর বিরোধিতা করে। কারণ কি আজকে মিস্টার মিত্র আরেকটা কথা বলেছেন যে বোর্ড কিছু উত্তর দেওয়ার, যেটা কিছু জায়গা আছে যেটা বোর্ড উত্তর দেবে, কিন্তু বোর্ডকেও আপনি বলতে পারবেন না যে বোর্ড ওখানে উত্তর দেবে যেখানে প্লিডিংস নেই, অ্যান্টিসিপেট করে করতে পারবে না। তো সেরকম আমার কাছেও এটা প্রশ্ন, যেখানে তোমার স্ক্যামটা তুমি তুলে ধরনি, লিখিত কোনো প্রমাণ নেই, যেটা আগের দিন আমাদের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কারোর বিরুদ্ধে একটা চার্জশিট নেই, কেউ একটা অ্যারেস্ট হয়নি, তুমি সেখানে কি করে বলছো আমি ওই করাপশনের মধ্যে লাভবান হয়েছি, করাপ্ট প্রসেস? তো তাহলে আমি তো অন্যায়ভাবে